রতন প্রাণ রমন ত্রিভূতন হৃদয় রতন প্রাণ রমন ত্রিভূতন হৃদয় রতন। কই আমরা কি কোনোদিন বলি দয়াময় ভগবান তুমি আমার প্রাণেশ্বর, তুমি আমার পরমেশ্বর। দয়াময় ভগবান কোনোদিন আমরা ভগবানকে ডেকে ডেকে বলি নাই কেন? আমরা সারা দিনের সময় পাই না, আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। ভগবানকে ডাকার মতো আমাদের সময় নাই গো। আমাদের জন্য কত রকম ব্যঞ্জন রন্ধন করার জন্য আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকি, আর ভগবানের সেবা দেওয়ার জন্য আমরা 10 মিনিট সময় পাই না। একটা নকুল দানা, একটা বাতাসা দেওয়ার সময় আমাদের হয় না। তাই তো বলেছেন আবার গৌর সুন্দর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বলেছেন বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ মানুষকে ভালোবাসতে হবে। আর আমরা কেউ যদি একটু ধনী লোক হয় আর কেউ যদি গরিব হয় আমরা তুচ্ছ করি, যা, তাই না? বাড়িতে একজন ভিক্ষু গেলে আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিই। ওমা, না জানি কোনোদিন হয়তো আমাদেরকে ওই পথে পথগামী হতে হবে, তাই না? কারণ এই বর্তমান কলিযুগে আমরা এখন সব ঘর ভাড়া নিয়ে থাকি তো। ঘর ভাড়া নিয়ে থাকতে হলে ঘর ভাড়া দিতে হয় তো। কিন্তু একটিবার বলুন তো মায়েরা, বাবারা, বিশেষত মায়েরা বলুন, আপনারা যে ঘরটাতে আপনার সন্তানকে 9 মাস 10 দিন আদর যত্ন করে রেখেছিলেন, সেই ঘরের ভাড়া কি আপনার সন্তান দিতে পেরেছে? কি বাবা, একটি মায়ের 4টি সন্তান যখন বড় হয়ে যায়, সংসারী হয়ে যায়, তারা কি করে গো? বাবা মাকে রাখার জন্য তাদের ঘর থাকে না, হয় চিলে কোঠায়, না হলে সিঁড়ির তলায়, না হলে বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় হয়। কিন্তু যে গর্ভে ধারণ করেছিলেন, যে ঘরটার মধ্যে সেই সন্তানকে রেখে তিল তিল করে নিজে রক্ত পুষ দিয়ে মানুষ করেছেন, বড় করেছেন, তৈরি করেছেন, ভূমিষ্ঠ করেছেন, তারপর বুকের স্তনদুগ্ধ পান করিয়ে বিন্দু বিন্দু করে কষ্ট দিয়ে চোখের জল ফেলে ছোট থেকে আপনি বড় করেছেন, তার মর্যাদা কি আজকের সন্তানরা দিতে পেরেছে? পারেনি। কারণ বয়স হয়ে গেলে বাবা মা সন্তানদের বোঝা হয়ে যায়, ভাগের মা বাবা হয়ে যায়, মাসহারা শুরু হয়ে যায়। এর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস। কিন্তু কেন কোন সন্তানদের কি একবারের জন্য মনে হয় না আমার মাও তো আমাকে সমানভাবে মানুষ করেছে আর 5টা ভাই বোনের মতো? মায়ের দুঃখের তো কোনো ভাগ নেই। মা যে স্তনদুগ্ধ পান করে বড় করেছে সন্তানকে, কই বলে না তো যে ছোটটাকে কম দেবো, বড়টাকে বেশি দেবো? মা তো সমানভাবে ভাবে ভাবে ভালোবেসেছে, মানুষ করেছে। আর সেই বাবা মার স্থান হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। কোন ভাই বোনেদের মনে একটুকু হয় না যে আমার তো মা, ওই মা তো আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমি আমার মাকে না হয় একা খাওয়াবো, আমি আমার বাবাকে একা খাওয়াবো? নাই বাবা এরা দেখলো, নাই বাবা এরা দেখলো, আমি তো দেখবো। কটা সন্তান আছে আমার যেখান থেকে কোন বাবা মা বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমার কোনো কষ্ট নেই? বাবা মারা সব সইতে পারে, বাবা কষ্ট বুকের মধ্যে চেপে রেখে দেয়, বলতে পারে না।
হচ্ছে আমাদের মনেই হতো জ্ঞান জীব কোনের জীবের দুর্দশা। এই কারণেই এত দুর্দশা মানুষের। কেউ কাউকে সম্মান দেয় না, ছোট বড় মানে না, বাবা মা উপযুক্ত মর্যাদা পায় না। আমরা শুধু আমার 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 করি। কেন কেন আমার আমার করি? তাহলে আজকে আমার গৌর সুন্দর লীলায় প্রবেশ করার আগে একটু গৌর কথা বলতে হয় বাবা। আজকের এই মহতি হরিবাসের আমার গৌর সুন্দরের আগমন, কারণ কথাই বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই হয় আমার মধুর বৃন্দাবন, যেখানে তুলসী বৃন্দাবন সে হয় আমার মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই হয় আমার মধুর বৃন্দাবন। আজকে আপনারা তাহলে কোথায় উপস্থিত হয়েছেন? কোথায় এসেছেন মায়েরা বাবারা? বলুন। কেউ বলছেন না কেন? বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে তো উপস্থিত হয়েছেন। আমার গৌর সুন্দরের জন্ম কোথায়? কোথায়? মায়ের আমার সাথে কথা বলতে, বাবারা কথা বলতে ভালো লাগবে। নবদ্বীপে গেছেন? নবদ্বীপ। তাহলে আমরা কোন দেশের মানুষ? কোন দেশের মানুষ? আমাদের এখান থেকে নবদ্বীপ বেশি দূরে নয়, তাহলে আমরা নবদ্বীপের মানুষ, আমরা নবদ্বীপ গৌর সুন্দরের দেশে মানুষ, তাই তো? তাহলে তো আমাদের গর্ব হওয়ার কথা, অহংকার হওয়ার কথা, আমরা গৌর দেশের মানুষ। কিন্তু দেখবেন যেনারা গেছেন মায়াপুর নবদ্বীপের মাটিতে, দেখেছেন তো কত বিদেশিরা তাদের সব কিছু ফেলে দিয়ে মায়াপুর নবদ্বীপের মাটিতে পড়ে রয়েছে। তারা আমার গৌর সুন্দরকে সম্মান জানায়, কারণ তারা গাড়ি থেকে নামার আগে মাটিতে পা রাখার আগে আগে মাথাটা নোয়ায়, ধুলায় গড়াগড়ি যায়। আর আমরা কি করি? ধুলায় গড়াগড়ি দিই না কেন? আমাদের সুন্দর শাড়িটা নষ্ট হয়ে যাবে। আমার গৌর সুন্দর জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করেছিলেন, ধুলায় গড়াগড়ি গিয়েছিলেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি আচরণ ধর্ম অপরে শেখায়। তাই তো নিজে আগে কাজ করে দেখাতে হবে, তবে তো লোক শিখবে, না শিখবে কোথা দিয়ে? ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববাকে? যার ভাবনা সেই ভাববে, তুমি ভজো তাকে। তাহলে আমি যদি তাকে ভজি যিনি পাঠিয়েছেন, তিনিই তো আমাদের কথা ভাববেন, তাই তো? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। সবার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওমা গৌর এসেছেন, সঙ্গে কে এসেছে? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে তোরা নাম নিবি রে ছুটে চলে আয়, নাম নিবি ছুটে চলে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে চলে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌর
শঙ্কদনি শব্দগণা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দগণা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি তাই গৌর হরি 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 আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দগণা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দগণা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমা গৌর সুন্দর এলেন কিভাবে এলেন ভাই নিতাইকে সঙ্গে নিয়ে গৌর সুন্দর আমার এলেন কোথায় এলেন নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর সুন্দর আমার এলেন রাধা ভাব কান্তি অঙ্গে ধরি আমার গৌর সুন্দর এলেন রাধা প্রেম গোপীর ভাব আপন মাধুরী তিন বাঞ্ছা পূরণের লাগি হয়েছেন আমার শ্রী গৌর হরি জয় নিতাই। তাহলে নবদ্বীপের মাটিতে যদি আমার গৌর সুন্দর এলেন তো আমরা তো গৌর সুন্দরকে দেখার জন্য একবার যেতে পারি নবদ্বীপে নাকি কিভাবে যাবে সবাই হাতে করে তালি দিয়ে বলবেন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো সবাই হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো হরে যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন গৌর সুন্দর হরি আর যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে গৌর সুন্দর হরি যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন গৌর সুন্দর হরি আর যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে গৌর সুন্দর হরি সবাই কৃষ্ণ নাম করো জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের মধ্যে চলো। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে শ্রী রাধে বলে চলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম করো জয় রাধে রাধে বলে নবদ্বীপে চলো আমা যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই বলেছি আমার মধু বৃন্দাবন এরপরে কি বৃন্দাবনে যাওয়ার দরকার আছে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা